মুসলমান ভাইরা, আমার বাবারা, আজ থেকে বহু বছর আগে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদের জন্য রহমত আর বরকত স্বরূপ তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটু জবান খুলে বলেন সাল্লাল্লাহু, আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে বন্ধু, তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে तमाम পৃথিবীর মানুষদের কাছে পাঠিয়ে দিয়েছেন। লক্ষ্য উদ্দেশ্য একটা, যেই মানুষগুলো আল্লাহকে ভুলে গিয়েছে, যেই মানুষগুলো পিতা মাতাকে আর মানতে চায় না, যেই মানুষগুলো কোরআন মানতে চায় না, যেই মানুষগুলো আর দিন মানতে চায় না, বাবাজি আমার রংপুরের মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর মূল টার্গেট যেইটা ছিল, বিশ্ব নবীকে পৃথিবীতে আগমন ঘটাইয়া সব নবীকে খতম করে দিয়েছে। নবী খতম হয়ে গিয়েছে, আর নবী আসবে না, এটাই হলো শেষ নবী, আখেরি নবী। আর বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদের জন্য রহমত স্বরূপ বরকত স্বরূপ আল্লাহ নবীকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলেন নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तमाम পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবী গো, तमाम পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে আপনি জানিয়ে দেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি মুসলমান আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বললেন নবীজি तमाम পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায়া দেন তারা যেন আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করে না। আরে পৃথিবীর মানুষ বলেন আমরা কার ইবাদত করব? আওয়াজ দিয়ে বলেন আমরা কার ইবাদত করব? আরে মুমিন, একটা কথা সর্বপ্রথম জানা দরকার, একটা বিষয় সর্বপ্রথম জানা দরকার। এই বিষয়টা হলো প্রত্যেকটা মানুষকে প্রথম নাম্বার যেই কাজটা করতে হবে, যেই থিওরিটা অন্তরের মধ্যে জমা করে নিতে হবে, সেই থিওরিটার নাম হলো আমার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, ঠিক কিনা? আল্লাহর সাথে কারো শরীক করা যাবে না, এটা এক নাম্বার থিওরি সব সময়। কিন্তু আমাদের সমাজে গ্রামে আমরা অনেকেই না বুঝেও আল্লাহ বুঝায় দিয়েছেন। বন্ধু আমাকে এই বিষয়ে কিছু আলোচনা করার জন্য বলা হয়েছে। আরে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দর করে ঘোষণা করে দেন, প্রথম নাম্বার তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে ইহসান করবা, সৎ আচরণ করবা, সৎ ব্যবহার করবা। বলেন এই ঘোষণা দিয়েছেন তিনি কে? এই হুকুমটা কার? বলেন এই হুকুমটা কার? আমরা গ্রামের মধ্যে বলে থাকি আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু পৃথিবীর মানুষের হক একটা আছে না নাই? এর মধ্যে সর্বপ্রথম যেটা বড় হক সেটা হলো আপনার আমার পিতা মাতার হক, ঠিক কিনা? কিন্তু বন্ধু এই পিতা মাতা যাদের বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এই পিতা মাতাকে আমরা দেখতে চাই না, পিতা মাতাকে আমরা গালি দেই, পিতা মাতাকে ঘর থেকে দূরে সরায়া দেয়। অনেক মা 10
মাস 10 দিন আপনাকে আমাকে উদরে রেখেছে, গর্ভে ধারণ করে রেখেছে। ওই জনম দুঃখিনী মা অনেকেরই বৃদ্ধাশ্রমের মধ্যে আশ্রয় নিয়ে থাকে, ঠিক কিনা? আরে যুবক, তোমাকে আমাকে সোচ্চার থাকতে হবে, সজাগ থাকতে হবে, তোমাকে আমাকে বুঝতে হবে। তুমি যখন বাজার থেকে তোমার সন্তানের জন্য একটা আম কিনবা, তখন কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে আমার ঘরের মধ্যে কিন্তু আমার স্ত্রী আছে, তার জন্য একটা আম কিনব। আমার ঘরের মধ্যে কিন্তু আমার পিতা আছে, পিতার জন্য একটা আম কিনব। আমার ঘরের মধ্যে আমার মা আছে, মায়ের জন্য একটা আম কিনব। আরে বন্ধু, কোন সন্তান যখন পিতা মাতার জন্য, সন্তানদের জন্য যা পছন্দ করে, পিতা মাতার জন্য যদি তা পছন্দ করে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানদের প্রতি খুশি হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সামনে বসা একজন সাহাবী আল্লাহর নবীকে এসে ডাক দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে কিছু আপনি উপদেশ দিন, আমি আপনার কাছ থেকে কিছু উপদেশ চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী, তোমার কাছে সর্বপ্রথম যেই উপদেশটা আমি নবী তোমাকে দান করলাম, যেই উপদেশটা আমি তোমাকে দিতে চাচ্ছি, যেই উপদেশটা আমি তোমাকে দেব, সেই উপদেশটা হলো তোমার পিতা মাতার খেদমত করবা। বলেন সুবহানাল্লাহ। আরে বাবাজি, আল্লাহর নবী পিতা মাতার প্রতি অনেক তাগিদ দিয়েছেন, পিতা মাতার প্রতি অনেক ইহসান করেছেন, পিতা মাতার প্রতি অনেক আদর করেছেন, সম্মান করেছেন। আমাদের কেউ করার দরকার আছে না নাই? মুসলমান আওয়াজ দিয়ে বলো, আছে না নাই? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি তোমার কাছে জানবার চাই, বলো না, বলো না, জান্নাতে আমার সাথী হবে কে? জান্নাতের মধ্যে আমার সঙ্গে হবে কে? আল্লাহ রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে ডাক দেয়া বলেন, আরে মুসা, জান্নাতের মধ্যে তোমার একজন সাথী হবে, তোমার একজন বন্ধু হবে। সেই বন্ধুটা হলো অমুক বাজারের অমুক এক কাসাই। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। মুমিন বলো না আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আরে মুসলমান বাপজি ভাইরা, ও রংপুর জেলাবাসী ভাইয়া, এক পর্যায়ে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, জানবার চাই জান্নাতে আমার বন্ধু বা সাথী হবে কে? আল্লাহ ডাক দিয়ে বলেন, কালিমুল্লাহ, তোমার বন্ধু হবে, সাথী হবে অমুক বাজারের মধ্যে অমুক এক কাসাই হয়ে যাবে। মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, মনে বড় ইচ্ছা জাগে, মনে বড় দেখতে মনে চায়, ওই ব্যক্তিটাকে আমাকে একটু দুনয়ন দিয়ে দেখতে চায়, আমাকে একটু দেখার কোনো সুযোগ বের করে দেয় না। আল্লাহ ডাক দিয়ে বলেন, কালিমুল্লাহ, দেখতে
চাইলেই শুধু হবে না, একটু মেহনত করা লাগবে, একটু দেখার জন্য হাঁটি হাঁটি পা পা করে তোমাকে যাইতে হবে, গন্তব্য স্থানে পৌঁছাইতে হবে। আল্লাহ ডাক দিয়ে বলেন কালিমুল্লাহ, তুমি হাঁটি হাঁটি পা পা করে তুমি রওনা দাও। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে হাঁটি হাঁটি পা পা করে রওনা, হাঁটি হাঁটি পা পা করে যখন রওনা দিলেন, রওনা দেওয়ার পর মাথার ঘাম পায়ে টপ 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 করে পড়ে, বাজারের মধ্যে পৌঁছাইয়া যায়। বাজারের ভিতরে যখন ঢুকলেন, ঢুকার পর দেখেন একজন কাসাই গোস্ত সুন্দর করে কাটতেছেন, বিক্রি করতেছেন। মুসা কালিমুল্লাহ কাসাই ভাইকে ডাক দিয়ে বলেন, ভাইজান আপনার কাছে আমি মুসাফির, একজন পথিক মানুষ আমি এসেছি আপনার কাছে কিছুক্ষণ সময় আমি আশ্রয় নেওয়ার জন্য, কিছু সময় দেওয়ার জন্য, আপনার বাসার মেহমান হওয়ার জন্য। প্রতি ওই মুহূর্তে মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলেন, আরে প্রতীক ভাই আপনি কি জানবার চান, কিসের জন্য সময়টা আপনি চাচ্ছেন? এই কথা যখন বইলা দেয়, বাবাজি আমার বন্ধুগণ আমার ভাইরা রে, বলেন খারাপ লাগে না ভালো লাগে? ভালো লাগে। আওয়াজ দিয়ে বলেন না ভালো লাগে না খারাপ লাগে? লিল্লাহে তাকবীর। আওয়াজ দিয়ে বলেন না লিল্লাহে তাকবীর। আরে বন্ধু মুসা কালিমুল্লাহ দেখতেছেন কাসাইটা সুন্দর করে গোস্তগুলো কাটে, কাটতে কাটতে আলাদা আলাদা করে, কিন্তু কুচি কুচি কইরা কিছু সুন্দর গোস্তগুলো আলাদা আলাদা কইরা রাইখা দেয়। ওই জায়গায় যখন গোস্তগুলো আলাদা করে, এই যখন দেখেন মুসা কালিমুল্লাহ সঙ্গে আবার যখন সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন দেখা শেষ, এখন কাসার সঙ্গে রওনা করবেন। কাসাই ভাইকে ডাক দিয়ে বলেন, কাসাই ভাই তোমার সঙ্গে বাসায় যাইবার চাই। কাসাই ডাক দিয়ে বলেন, ভাই প্রতীক ভাই আমার সঙ্গে আমার বাসায় যাইবেন, চলেন যাই চলেন যাই। কাসাই সহ মুসা কালিমুল্লাহ হাঁটতে হাঁটতে কাসার বাসায় রওনা। কাসাই সুন্দর মতো বাসায় চলে গেলেন, গোস্তগুলো সুন্দর করে রেখে দিলেন। ওই মুহূর্তে কাসাই তার মায়ের কাছে চইলা যায়। মায়ের কাছে যাইয়া, মা জীর্ণ শীর্ণ অবস্থায় ঘরে বসা, কাপড়গুলো যেন দুর্গন্ধময় হয়ে গেছে। আরে বাবাজি ওই মায়ের সন্তান মাকে এক পর্যায়ে কোলে করে লইয়া কোলের মধ্যে গোসল করানোর জন্য রওনা হয়ে গেলেন। মাকে সুন্দর করে গোসল করে দিলেন, কাপড়গুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ফেললেন। আরে বন্ধু মাকে যখন সুন্দর করে আদর করলেন, মাকে সম্মানের সহিত আবার ঘরে ঢোকাইলেন, মাকে শোয়াইয়া দিলেন। বাবাজি মাকে যখন ঘরের মধ্যে শুয়াইয়া গোস্তগুলো সুন্দর করে বোনা কইরা মায়ের সামনে নিয়ে আসলেন। মায়ের সামনে নিয়ে আসার পর মাকে গোস্তগুলো খাবার দেয়। মায়ের মুখ থেকে কেমন জানি বিড়বিড় বিড়বিড় করে একটা আওয়াজ আসে। মায়ের মুখ থেকে কেমন জানি একটা আওয়াজ আসে, কেমন যেন আওয়াজ আসে। মুসা কালিমুল্লাহ মায়ের বিড়বিড় বিড়বিড় আওয়াজটা দেখতে পায়। মুসা কালিমুল্লাহ কাসাইকে ডাক দিয়ে বলেন, ভাইজান একটা জিনিস জানবার চাই। মুসা কালিমুল্লাহ বলেন, ভাইজান একটা জিনিস জানবার চাই। কাসাই বা ডাক দিয়ে বলেন, প্রতীক ভাই কি জিনিস আমার কাছে জানবার চাও? ডাক দিয়ে বলেন, ভাইজান আমি দেখতে পাই আপনার মা যেন খায় আর মুখ দিয়ে যেন কি কি বলে, আমি এই জিনিসটা জানবার চাই। কাসাই ভাই ডাক দিয়ে বলেন, ভাইজান
আমার মা পাগলা একটা দোয়া করে, পাগলা একটা আওয়াজ দেয়। বলে কি আওয়াজ দেয় আপনার মায়? কি যেন বলে, কি যেন আওয়াজ দেয়? কাশাই ডাক দিয়ে বলেন ভাই গো, আমার মা খাবারের মাঝে মাঝে ডাক দিয়ে বলে, ওগো দয়ার আল্লাহ, ওগো দয়ার মালিক, ওগো দয়ার আল্লাহ, আমার সন্তানকে এই জামানার পয়গম্বর মুসার সঙ্গে বন্ধু বানায়া জান্নাতের সাথী বানায়া দিও। বলেন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলেন পয়গম্বর মুসার সাথে আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কিন্তু আমার দেশের যুবক ভাইয়েরা, আমার দেশের মানুষেরা পিতা মাতাকে এমন ইহসান করে কি করে না? বলেন করে? অনেকেই করে, অনেকেই করে না। আছে না নাই? আছে। পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করে, সৎ ব্যবহার করে না। পিতা মাতা যখন বয়স হয়ে যায়, যখন তাদের লালা আসা শুরু করে দেয়, তখন সন্তানের কাছে মনে হয়ে যায় এই বুঝি আমার গজব উঠে আসলো। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে আমাদের যারা পর্দার আড়ালের মা বোনেরা আছে, তাদের ব্যাপারে বললে হয়তো বা তারা মন খারাপ করতে পারে, নাকি বলেন? কি মন খারাপ করতে পারে কি পারে না? আজকে যেই মায়েরা এই রকম শ্বশুর এবং শাশুড়ির সাথে এই রকম ধরনের যদি আচরণ করে, বলেন একদিন এই মাও শ্বশুর শাশুড়ি হবে কি হবে না? শাশুড়ি হবে কি হবে না? আজকে তুমি যেই আচরণ করবা, যেই ব্যবহার তোমার মায়ের সঙ্গে করবা, সেই ব্যবহার একদিন তুমিও শাশুড়ি হওয়ার পরে হইবা, ঠিক কিনা? এজন্য আমাদেরকে সর্বপ্রথম যেই জিনিসটা আমাদের জানা দরকার, যে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সুন্দর হওয়া দরকার না খারাপ হওয়া দরকার? বলেন খারাপ না সুন্দর? আমরা সুন্দর করতে সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? এরে বাবারা, মনোযোগ দিয়ে শুনবেন। মুসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর, কাশাইকে ডাকতে বলেন, কাশাই ভাই তুমি কি আমাকে চিনো? কাশাই দুইটা নয়নের পানি চাইরা দিয়া বলেন, না না, আপনাকে আমি চিনি না। আপনাকে আমি চিনব কি করে? কাশাইকে ডাক দিয়ে বলেন, ও কাশাই ভাই, আমি অন্য কেউ নই, আমি হলাম এই জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, মা কয়দিন কয় মাস গর্ভে ধারণ করে রাখে, আমরা প্রত্যেকেই জানি কি জানি না? কথা বলেন, জানি কি জানি না? ওই মা যখন গর্ভে ধারণ করে রাখে, প্রত্যেকটা মার পেটের মধ্যে যেই সন্তানগুলো থাকে, একবার যখন মায়ের পেটের মধ্যে সন্তান আঘাত করে, পা দিয়ে যখন লাথি দেয়, আরে বন্ধু, ওই মা পেটের মধ্যে আঘাত খাইয়া বিছানার মধ্যে ঠাস কইরা পইরা যায়। স্বামী বেচারা পাশে বইসা থাকে। স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামী গো, ও গো প্রাণের স্বামী, ব্যথা যন্ত্রণার সহ্য করতে পারি না। স্বামী, যন্ত্রণা সহ্য করতে পারি না, এই ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারে না। এরে বন্ধু, যেই জনম দুঃখিনী মা আপনার আমার জন্য এত কষ্ট করে, যেই জনম দুঃখিনী মা আপনার আমার জন্য এত ব্যথা কষ্ট করে, এই জন্য মায়ের দাম আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিসের জন্য মায়ের দামটা বাড়িয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কষ্ট হলো, মা সর্বপ্রথম পেটে ধারণ করে। বলেন কোথায় ধারণ করে? এক নাম্বার আপনার আমার মা পেটে ধারণ করে। দুই নাম্বার, এই মা প্রসব বেদনার সময় ব্যথা অনুভব করে কি করে না? দুই নাম্বার, প্রসব বেদনার সময় ব্যথা অনুভব করে। তিনবার
আমার, যেই মা আপনাকে আমাকে ছোট থেকে লালন পালন করে, প্রস্রাব পায়খানা করে দিলেও ফালাইয়া দেয় না, দূরের মধ্যে সারাইয়া দেয় না, কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, সেই জনম দুঃখিনী মা আমাদের অনেকেরই পৃথিবীতে নাই, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে কি যায় নাই? আওয়াজ দিয়ে বলেন গেছে কি যায় নাই? কার কার মা নাই দুই হাত তুলে আল্লাহকে দেখা দাও, মায়ের জন্য দোয়া করব। মা নাই শুধু কার কার হাত নামান। এখন বাবা নাই কার কার দেখবার চাই, বাবা নাই কার কার, লিল্লাহে তাকবীর। আরে বন্ধু, তোমাদের অনেকেরই বাবা নাই, বটগাছ নামের বাবাটা পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই বাবা তোমার আমার জন্য কত কষ্ট করেছে, ওই চরের মধ্যে কত কষ্ট করেছে, মাথার ঘামগুলো পায়ের মধ্যে ফালাইয়া কত কষ্ট করেছে। ওই বাবা তোমার আমার জন্য কত মেহনত করে, কত কষ্ট করিয়া স্কুলের লেখাপড়ার খরচ দিয়েছেন কি দেয় নাই? আওয়াজ দিয়ে বলেন দিয়েছে কি দেয় নাই? এরে যুবক কলিজার টুকরা বাবা ভাইরা, এরে মুরব্বী বাবারা, আজকে হয়তো বা আপনারা মুরব্বী হয়েছেন, আপনারা সন্তানের বাবা হয়েছেন, একদিন আপনার সন্তানও কিন্তু বাবা হবে, একদিন কিন্তু আপনার মেয়েটাও কিন্তু মা হবে। ওগো মা, তোমার বাবার ঘরের টাকা পাইয়া, তোমার বাবার ঘরের টাকা পাইয়া পকেটের টাকা নিয়ে পার্কের মোড়ে দৌড়াও ঠিক কিনা? এক শ্রেণীর যুবক যুবতী আছে যারা পিতা মাতার টাকা অর্থ নিয়া, মায়ের বাবার মাথার গাম পায়ে ফালানো টাকা নিয়া তারা পার্কের মোড়ে যুবক আর যুবতী ঘুরে কি করে না? আওয়াজ দিয়ে বলেন ঘুরে কি করে না? আমরা এই যুবক এবং যুবতীদেরকে আমরা বলবো, অনুরোধ করে বলবো, এই অশ্লীলতা বেহায়াপনা এখান থেকে আমরা ছেড়ে দিতে পারবো কি পারবো না? আওয়াজ দিয়ে বলেন পারবো কি পারবো না? আমাদেরকে এটা ছেড়ে দিতে হবে, কারণ পিতামাতা আপনার আমার এমন অমূল্য রতন, এমন এক সম্পদ পৃথিবীতে। এই পিতামাতা আপনার আমার আছে তো আপনার আমার জান্নাত দুনিয়াতে আছে, বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, বলেন আল্লাহু আকবার। নবী বলেন উমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতাই তোমার জন্য জান্নাত, তোমার মাতাই তোমার জন্য জান্নাত। আরে বন্ধু, তোমার পিতা যদি তোমার জন্য জান্নাত হয়, তোমার মাতাই যদি তোমার জন্য জান্নাত হয়, এই জান্নাত নামের সম্পদ দেখার দরকার আছে না নাই? তাদের কষ্ট অনুভূতি করার আমাদের দরকার আছে না নাই? এ মুসলমান আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই? আপনারা বোধহয় ঘুমায় গেছেন, আমি বোধহয় কবরস্থানে ওয়াজ করতেছি এমন মনে হচ্ছে। ভালো আছেন? আপনারা কি কবরস্থানে আছেন না জিন্দা আছেন? একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা অনেক ভালো মানুষ, অনেক ভদ্র মানুষ, আপনারা অনেক ভালো মানুষ, এটাই তার সবচাইতে বড় প্রমাণ, তার সবচাইতে বড়। এই যে আপনারা যে তাকবীর দিলেন, এটা ভালোবাসার টানে দিলেন না আল্লাহকে খুশি করার টানে দিলেন? আওয়াজ দিয়ে বলেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্যই আপনারা তাকবীর দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনি আমি একজন মানুষকে মহব্বত করি, একজন মানুষকে মহব্বত করি, ভালোবাসি, বলেন কার জন্য? আওয়াজ দিয়ে বলেন কার জন্য ভালোবাসি? আল্লাহর জন্য আমরা ভালোবাসি। এজন্য মান আহাব্বা লিল্লাহ, আমরা যদি কাউকে ভালোবাসি বা মহব্বত করি, করব কার জন্য? বললেন কার জন্য করব? ওয়া আবগাদা লিল্লাহ, আমরা যদি কাউকে ঘৃণা করি, আমরা যদি কাউকে ঘৃণা করি, তাহলে বলেন কার জন্য ঘৃণা করব? এটা আওয়াজ দিয়ে বলেন না, কার জন্য ঘৃণা করব? আল্লাহর জন্য ঘৃণা করব। কিন্তু এখন আমাদের মানুষের অন্তরে, দিলের মধ্যে এখন হিংসা। ভাই ভাইকে দেখতে পারে না, আত্মীয়
আত্মীয় এখন একজন আত্মীয় আরেকজন আত্মীয়র বাসায় আসলে এখন গজব মনে হয় আর বরকত মনে হয় না। কোন আত্মীয় যদি কোনো আত্মীয়র বাসায় যায় ওটাকে মনে করতে হবে আমার বাসার মধ্যে বরকত ঢুকছে, গজব ঢুকে নাই। কি ঢুকছে? বরকত ঢুকছে। এই যে মাহফিল, অনেকের বাড়িতে আত্মীয় স্বজন এসেছে, এখন অনেকে মনে করতে পারে কেনই বা মাহফিলটা দিল রে, কেনই বা গজবটা আমার বাড়ি আইলি রে, ঠিক কিনা? এই ধরনের এক শ্রেণীর মানুষ আছে যারা মনে করে যে আমার বাসায় এখন গজব আসছে। না ভাইজান, আপনার বাসায় আল্লাহ গজব পাঠিয়ে দেননি, আপনার বাসায় আল্লাহর রহমত পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মেহমান আমার বাসায় রহমত না গজব? আওয়াজ দিয়ে বলেন, রহমত না গজব? পিতা মাতা আপনার আমার জন্য রহমত না গজব? রহমত। রহমত। আরেকটা বিষয় এখানে আপনাদেরকে বোঝাই, আপনি আমি শুধু তো খালি স্ত্রীদেরকে গালি দেই যে আমার তো কাজ না পিতা মাতাকে সেবা করা, আমার স্ত্রীর কাজ। এখন আপনার কাছে প্রশ্ন, বলেন আপনার পিতা মাতার খেদমত করা ফরজ আপনার উপরে না আপনার স্ত্রীর উপরে? বলেন কার উপরে? আমাদের উপরে। আমাদের পিতা মাতার খেদমত করা আপনার আমার উপরে ফরজ, আপনার আমার স্ত্রীর উপরে নয়। কথা বলেন ঠিক কিনা? সকালে উঠে এখন সমালোচনার ঝড়। মৌলবী কইল কি রে? মৌলবী কইল কি যে পিতা মাতার হক, পিতা মাতার সেবা যত্ন করবে আমার স্ত্রী, আমি কেন করবে যাব? কিন্তু আসল কথা হলো আমরা নিজেরাও জানি না যে আমরা আমাদের পিতামাতার খেদমত করা আমাদের উপরে ফরজ। কিন্তু নারীদের জানা উচিত এই বিষয়টা যে স্বামীর খেদমত করা স্ত্রীর উপরে কি? স্বামীর খেদমত করা স্ত্রীর উপরে। স্বামী যেমন খেদমত নিতে হক, স্বামীর হক, ঠিক কিনা? স্বামীর কি হক যে স্ত্রী খেদমত করবে স্বামীর, এমনিভাবে ওই স্বামীর কাজটাও যেটা কাজ যে স্বামীর ফরজ হয়েছে তার পিতা মাতার খেদমত করা স্বামীর উপরে যেমন ফরজ, এই স্ত্রীরও তেমনিভাবে ওই স্বামীর কাজটা করে দেওয়াও স্ত্রীর উপরে তেমনই হক। কথা বলেন ঠিক কিনা? নারীদেরকে ছেড়ে দেই নাই। ভাবতে পারেন হুজুর খালি নারীদের আমাদেরকেই বলে গেলেন, নারীদেরকে তো কিছু বললেন না। নারীদের কিন্তু আপনার আমার যারা আমরা স্বামী যারা আছি, যাদের স্ত্রী আছে, আবার যাদের স্ত্রী নাই তাদেরকে ফির বলতেছি না, তারা ভবিষ্যতে এগুলো বুঝা যায় না, দরকার আছে না নাই? ভবিষ্যতে এগুলো দরকার আছে না নাই? এগুলো জানার দরকার, এগুলো বোঝার দরকার। হুটহাট করে আমরা বাসায় তো ঝগড়া লাগায় দিই, কাজিয়া লাগায় দিই, একজন আরেকজনকে দেখতে পারি না, একজন আরেকজনকে ফাহেসা কথাবার্তা বলে দেই, আরেকজন আরেকজনের সাথে ঝগড়াঝাটি করি, বিভিন্ন ধরনের বাসার মধ্যে ঝগড়া লেগেই থাকে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা চলবে কি চলবে না? সবাইকে বলতে হবে চলবে কি চলবে না? হাত তুলে বলতে হবে চলবে কি চলবে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন অবস্থা? মানুষ সবাই কোরআন প্রেমিকেরা। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই কোন প্রেমিক? কোরআন প্রেমিক। কোরআনকে কি পরিমাণ মুসলমান ভালোবাসে, কি পরিমাণ অন্তরের অন্তরস্থলের ভিতরে কোরআনকে লুকিয়ে রেখেছে, এটা তৌহিদি জনতা, যদিও কিছু সংখ্যক মানুষ এটা বুঝতে না পারে, তৌহিদি জনতা এটাকে দেখিয়ে দেয় বাস্তবতায়, ঠিক কিনা? যদিও আমরা মাথায় টুপি দেই নাই, কিন্তু টুপিকে আমরা ঘৃণা করি না। যদি আমরা নামাজ 5 ওয়াক্ত না পড়ি, তারপরেও নামাজকে কেউ ঘৃণা করি না। কথা বলেন ঠিক কিনা? যদিও আমরা এই কোরআন মাহফিলের কাছে আমরা অনেকে আসতে চাই না, কিন্তু কোরআনের ওয়াজ মাহফিলকে আমরা কেউ ঘৃণা করি। কথা বলেন ঘৃণা করি? এই বাংলার জমিনের মধ্যে কোরআনকে কেউ যদি বন্ধ করে দিতে চায়, এই বাংলার জমিনের মধ্যে কোরআনের আওয়াজকে কেউ যদি বন্ধ করে দিতে চায়, এই বাংলার জমিনের মধ্যে ইসলামের আইনকে কেউ যদি আনতে বন্ধ করতে চায়, এই তাওহীদি জনতার ঈমানের বারুদ দিয়ে জানিয়ে দিবে, তাওহীদি জনতা কোরআনের আওয়াজ দিয়ে জানিয়ে দিবে, আমরা যদিও ইসলামের কাছে থাকি না, যদিও নামাজ পড়ি না, যদিও টুপি দেই না, যদিও দাড়ি রাখি না, আমরা ইসলামকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, প্রিয়
হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমাদের প্রত্যেকটা হৃদয়ের মধ্যে কোরআনের প্রেম আছে না নাই? বলেন, আমাদের হৃদয়ের মধ্যে কোরআনের প্রেম আছে না নাই? ইমানের প্রেম প্রত্যেকের হৃদয়ের মধ্যে আছে। যদিও মানুষ মনে করতে পারে আমাদের দিলের মধ্যে কোরআনের কোনো প্রেম নেই, কোরআনের কোনো জাগ্রত আমাদের ভিতরে নেই, এটা সে মনে করতেছে এটা ভাউতাবাজি। কথা ঠিক কিনা? এটা ভাউতাবাজি তার কাছে মনে হচ্ছে, কিন্তু আসলে আমরা কোরআনের প্রেমিক। আমরা কোরআনকে ভালোবাসি বিদায়, কোরআনকে সম্মান করি বিদায়, কোরআনের আলেমদেরকে যারা উলামায়ে কেরাম তাদেরকে আমরা সম্মান করি, ইজ্জত করি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কাজ করে গেছেন বহু বছর এই কোরআনের ময়দানে, যার মতো আলোচনা আর দ্বিতীয় কেউ করার কোনো সাধ্য মিলে না। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন তো, ব্যক্তিটার নাম কি? সাইদি বললে হবে না, মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ। কথা ঠিক কিনা? এই ব্যক্তিটা পৃথিবীতে যখন এসেছেন, বলেন সৌভাগ্যবতী একজন মায়ের ঘরের সন্তান বুঝায় দিয়েছেন, বন্ধু আমাকে এই বিষয়ে কিছু আলোচনা করার জন্য বলা হয়েছে। আরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দর করে ঘোষণা করে দেন, প্রথম নাম্বার, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে ইহসান করবা, সৎ আচরণ করবা, সৎ ব্যবহার করবা। বলেন, এই ঘোষণা দিয়েছেন তিনি কে? এই হুকুমটা কার? বলেন, এই হুকুমটা কার? আমরা গ্রামের মধ্যে বলে থাকি আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু পৃথিবীর মানুষের হক একটা আছে না নাই? এর মধ্যে সর্বপ্রথম যেটা বড় হক, সেটা হলো আপনার আমার পিতা মাতার হক। ঠিক কিনা? কিন্তু বন্ধু, এই পিতা মাতা যাদের বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এই পিতা মাতাকে আমরা দেখতে চাই না। পিতা মাতাকে আমরা গালি দেই, পিতা মাতাকে ঘর থেকে দূরে সরায়া দেয়। অনেক মা 10 মাস 10 দিন আপনাকে আমাকে উদরে রেখেছে, গর্ভে ধারণ করে রেখেছে। ওই জনম দুঃখিনী মা অনেকেরই বৃদ্ধাশ্রমের মধ্যে আশ্রয় নিয়ে থাকে। ঠিক কিনা? আরে যুবক, তোমাকে আমাকে সোচ্চার থাকতে হবে, সজাগ থাকতে হবে, তোমাকে আমাকে বুঝতে হবে। তুমি যখন বাজার থেকে তোমার সন্তানের জন্য একটা আম কিনবা, তখন কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে, আমার ঘরের মধ্যে কিন্তু আমার স্ত্রী আছে, তার জন্য একটা আম কিনব। আমার ঘরের মধ্যে কিন্তু আমার পিতা আছে, পিতার জন্য একটা আম কিনব। আমার ঘরের মধ্যে আমার মা আছে, মায়ের জন্য একটা আম কিনব। আরে বন্ধু, কোন সন্তান যখন পিতা মাতার জন্য, সন্তানদের জন্য যা পছন্দ করে, পিতা মাতার জন্য যদি তা পছন্দ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানদের প্রতি খুশি হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সামনে বসা একজন সাহাবী আল্লাহর নবীকে এসে ডাক দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে কিছু আপনি উপদেশ দিন, আমি আপনার কাছ থেকে কিছু উপদেশ চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী, তোমার কাছে সর্বপ্রথম যেই উপদেশটা আমি নবী তোমাকে দান করলাম, যেই উপদেশটা আমি তোমাকে দিতে চাচ্ছি, যেই উপদেশটা আমি তোমাকে দেব, সেই উপদেশটা হলো তোমার পিতা মাতার খেদমত করবা। বলেন সুবহানাল্লাহ। আরে বাবাজি, আল্লাহর নবী পিতা
মাতার প্রতি অনেক তাগিদ দিয়েছেন, পিতা মাতার প্রতি অনেক ইহসান করেছেন, পিতা মাতার প্রতি অনেক আদর করেছেন, সম্মান করেছেন। আমাদের কেউ করার দরকার আছে না নাই? মুসলমান আওয়াজ দিয়ে বলো আছে না নাই? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি তোমার কাছে জানবার চাই, বলো না জান্নাতে আমার সাথী হবে কে, জান্নাতের মধ্যে আমার সঙ্গে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে ডাক দেয়া বলেন, আরে মুসা জান্নাতের মধ্যে তোমার একজন সাথী হবে, তোমার একজন বন্ধু হবে। সেই বন্ধুটা হলো অমুক বাজারের অমুক এক কাসাই। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। মুমিন বলো না আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আরে মুসলমান বাপজি ভাইরা, ও রংপুর জেলাবাসী ভাইয়া, এক পর্যায়ে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ জানবার চাই জান্নাতে আমার বন্ধু বা সাথী হবে কে? আল্লাহ ডাক দিয়ে বলেন, কালিমুল্লাহ তোমার বন্ধু হবে, সাথী হবে অমুক বাজারের মধ্যে অমুক এক কাসাই হয়ে যাবে। মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ মনে বড় ইচ্ছা জাগে, মনে বড় দেখতে মনে চায়, ওই ব্যক্তিটা কে আমাকে একটু দুনয়ন দিয়ে দেখতে যায়, আমাকে একটু দেখার কোনো সুযোগ বের করে দেয় না। আল্লাহ ডাক দিয়ে বলেন, কালিমুল্লাহ দেখতে চাইলেই শুধু হবে না, একটু মেহনত করা লাগবে, একটু দেখার জন্য হাঁটি হাঁটি পা পা করে তোমাকে যাইতে হবে, গন্তব্য স্থানে পৌঁছাইতে হবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, কালিমুল্লাহ তুমি হাঁটি হাঁটি পা পা করে তুমি রওনা দাও। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে হাঁটি হাঁটি পা পা করে রওনা, হাঁটি হাঁটি পা পা করে যখন রওনা দিলেন, রওনা দেওয়ার পর মাথার গাম পায়ে টপ 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 করে পড়ে, বাজারের মধ্যে পৌঁছাইয়া যায়। বাজারের ভিতরে যখন ঢুকলেন, ঢুকার পর দেখেন একজন কাসাই গোস্ত সুন্দর করে কাটতেছেন, বিক্রি করতেছেন। মুসা কালিমুল্লাহ কাসাই ভাইকে ডাক দিয়ে বলেন, ভাইজান আপনার কাছে আমি মুসাফির, একজন পথিক মানুষ আমি এসেছি আপনার কাছে কিছুক্ষণ সময় আমি আশ্রয় নেওয়ার জন্য, কিছু সময় দেওয়ার জন্য, আপনার বাসার মেহমান হওয়ার জন্য। প্রতি ওই মুহূর্তে মুসা কালিমুল্লাহকে ডাক দিয়া বলেন, আরে প্রতীক ভাই আপনি কি জানবার চান, কিসের জন্য সময়টা আপনি চাচ্ছেন? এই কথা যখন বইলা দেয়, বাবাজি আমার বন্ধুগণ আমার ভাইরা রে, বলেন খারাপ লাগে না ভালো লাগে? ভালো লাগে। আওয়াজ দিয়ে বলেন না ভালো লাগে না খারাপ লাগে? লিল্লাহে তাকবীর, আওয়াজ দিয়ে বলেন না লিল্লাহে তাকবীর। আরে বন্ধু মুসা কালিমুল্লাহ দেখতেছেন কাসাইটা সুন্দর করে গোস্তগুলো কাটে, কাটতে কাটতে আলাদা আলাদা করে, কিন্তু কুচি কুচি কইরা কিছু সুন্দর গোস্তগুলো আলাদা আলাদা কইরা রাইখা দেয়। ওই জায়গায় যখন গোস্তগুলো আলাদা করে, এই যখন দেখেন মুসা কালিমুল্লাহ সঙ্গে আবার যখন সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন দেখা শেষ, এখন কাসার সঙ্গে রওনা করবেন। কাসাই ভাইকে ডাক দিয়ে বলেন, কাসাই ভাই তোমার সঙ্গে বাসায় যাইবার চাই। কাসাই ডাক দিয়ে
দিয়ে বলেন ভাই প্রতীক ভাই আমার সঙ্গে আমার বাসায় যাইবেন, চলেন যাই চলেন যাই। কাসাই সহ মুসা কালিমুল্লাহ হাঁটতে হাঁটতে কাসার বাসায় রওয়ানা। কাসাই সুন্দর মতো বাসায় চলে গেলেন, গোস্তগুলো সুন্দর করে রেখে দিলেন। ওই মুহূর্তে কাসাই তার মায়ের কাছে চইলা যায়। মায়ের কাছে যাইয়া মা জীর্ণ শীর্ণ অবস্থায় ঘরে বসা, কাপড়গুলো যেন যেমন যেন দুর্গন্ধময় হয়ে গেছে। আরে বাবাজি, ওই মায়ের সন্তান মাকে এক পর্যায়ে কোলে করে লইয়া কোলের মধ্যে গোসল করানোর জন্য রওনা হয়ে গেলেন। মাকে সুন্দর করে গোসল করাইয়া দিলেন, কাপড়গুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ফেললেন। আরে বন্ধু, মাকে যখন সুন্দর করে আদর করলেন, মাকে সম্মানের সহিত আবার ঘরে ঢোকাইলেন, মাকে শোয়াইয়া দিলেন। বাবাজি, মাকে যখন ঘরের মধ্যে শুয়াইয়া গোস্তগুলো সুন্দর করে ভুনা কইরা মায়ের সামনে নিয়ে আসলেন। মায়ের সামনে নিয়ে আসার পর মাকে গোস্তগুলো খাবার দেয়। মায়ের মুখ থেকে কেমন জানি বিড়বিড় বিড়বিড় করে একটা আওয়াজ আসে। মায়ের মুখ থেকে কেমন জানি একটা আওয়াজ আসে, কেমন যেন আওয়াজ আসে। মুসা কালিমুল্লাহ মায়ের বিড়বিড় বিড়বিড় আওয়াজটা দেখতে পায়। মুসা কালিমুল্লাহ কাসাইকে ডাক দিয়ে বলেন, ভাইজান একটা জিনিস জানবার চাই। মুসা কালিমুল্লাহ বলেন, ভাইজান একটা জিনিস জানবার চাই। কাসাই বা ডাক দিয়ে বলেন, প্রতীক ভাই কি জিনিস আমার কাছে জানবার চাও? ডাক দিয়ে বলেন, ভাইজান আমি দেখতে পাই আপনার মা যেন খায় আর মুখ দিয়ে যেন কি কি বলে, আমি এই জিনিসটা জানবার চাই। কাসাই ভাই ডাক দিয়ে বলেন, ভাইজান আমার মা পাগলা একটা দোয়া করে, পাগলা একটা আওয়াজ দেয়। বলে কি আওয়াজ দেয় আপনার মায়? কি যেন বলে, কি যেন আওয়াজ দেয়? কাসাই ডাক দিয়ে বলেন, ভাই গো আমার মা খাবারের মাঝে মাঝে ডাক দিয়ে বলে, ওগো দয়ার আল্লাহ, ওগো দয়ার মালিক, ওগো দয়ার আল্লাহ আমার সন্তানকে এই জামানার পয়গম্বর মুসার সঙ্গে বন্ধু বানায়া জান্নাতের সাথী বানায়া দিও। বলেন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলেন পয়গম্বর মুসা সাথে আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কিন্তু আমার দেশের যুবক ভাইয়েরা, আমার দেশের মানুষেরা পিতা মাতাকে এমন ইহসান করে কি করে না? বলেন করে? অনেকেই করে, অনেকেই করে না। আছে না নাই? আছে। পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করে, সৎ ব্যবহার করে না। পিতা মাতা যখন বয়স হয়ে যায়, যখন তাদের লালা আসা শুরু করে দেয়, তখন সন্তানের কাছে মনে হয়ে যায় এই বুঝি আমার গজব উঠে আসলো। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে আমাদের যারা পর্দার আড়ালের মা বোনেরা আছে তাদের ব্যাপারে বললে হয়তো বা তারা মন খারাপ করতে পারে, নাকি বলেন? কি মন খারাপ করতে পারে কি পারে না? আজকে যেই মায়েরা এই রকম শ্বশুর এবং শাশুড়ির সাথে এই রকম ধরনের যদি আচরণ করে, বলেন একদিন এই মাও শ্বশুর শাশুড়ি হবে কি হবে না? শাশুড়ি হবে কি হবে না? আজকে তুমি যেই আচরণ করবা, যেই ব্যবহার তোমার মায়ের সঙ্গে করবা, সেই ব্যবহার একদিন তুমিও শাশুড়ি হওয়ার পরে হইবা, ঠিক কিনা? এজন্য আমাদেরকে সর্বপ্রথম যেই জিনিসটা আমাদের জানা দরকার, যে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সুন্দর হওয়া দরকার না খারাপ হওয়া দরকার? বলেন খারাপ না সুন্দর? আমরা সুন্দর করতে সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? এরে বাবারা মনোযোগ দিয়ে শুনবেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর পয়গম্বর কাসাইকে ডাকতে বলেন, কাসাই ভাই তুমি
তুমি কি আমাকে চিনো? কাসাই দুইটা নয়নের পানি চাইরা দিয়া বলেন, না না, আপনাকে আমি চিনি না, আপনাকে আমি চিনব কি করে? কাসাইকে ডাক দিয়ে বলেন, ও কাসাই ভাই, আমি অন্য কেউ নই, আমি হলাম এই জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, মা কয়দিন কয় মাস গর্ভে ধারণ করে রাখে আমরা প্রত্যেকেই জানি কি জানি না? কথা বলেন, জানি কি জানি না? ওই মা যখন গর্ভে ধারণ করে রাখে, প্রত্যেকটা মার পেটের মধ্যে যেই সন্তানগুলো থাকে, একবার যখন মায়ের পেটের মধ্যে সন্তান আঘাত করে, পা দিয়ে যখন লাথি দেয়, আরে বন্ধু, ওই মা পেটের মধ্যে আঘাত খাইয়া বিছানার মধ্যে ঠাস কইরা পইরা যায়। স্বামী বেচারা পাশে বইসা থাকে, স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামী গো, ও গো প্রাণের স্বামী, ব্যথা যন্ত্রণার সহ্য করতে পারি না, ও গো স্বামী, যন্ত্রণা সহ্য করতে পারি না, এই ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারে না। আরে বন্ধু, যেই জনম দুঃখিনী মা আপনার আমার জন্য এত কষ্ট করে, যেই জনম দুঃখিনী মা আপনার আমার জন্য এত ব্যথা কষ্ট করে, এই জন্য মায়ের দাম আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিসের জন্য মায়ের দামটা বাড়িয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার কষ্ট হলো, মা সর্বপ্রথম পেটে ধারণ করে। বলেন কোথায় ধারণ করে? এক নাম্বার আপনার আমার মা পেটে ধারণ করে। দুই নাম্বার, এই মা প্রসব বেদনার সময় ব্যথা অনুভব করে কি করে না? দুই নাম্বার, প্রসব বেদনার সময় ব্যথা অনুভব করে। তিনবার, যেই মা আপনাকে আমাকে ছোট থেকে লালন পালন করে, প্রস্রাব পায়খানা করে দিলেও ফালাইয়া দেয় না, দূরের মধ্যে সারাইয়া দেয় না। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, সেই জনম দুঃখিনী মা আমাদের অনেকেরই পৃথিবীতে নাই। দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে কি যায় নাই? আওয়াজ দিয়ে বলেন, গেছে কি যায় নাই? কার কার মা নাই? দুই হাত তুলে আল্লাহকে দেখা দাও, মায়ের জন্য দোয়া করব। মা নাই শুধু, কার কার হাত নামান। এখন বাবা নাই, কার কার দেখবার চাই? বাবা নাই কার কার? লিল্লাহে তাকবীর। আরে বন্ধু, তোমাদের অনেকেরই বাবা নাই। বটগাছ নামের বাবাটা পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই বাবা তোমার আমার জন্য কত কষ্ট করেছে, ওই চরের মধ্যে কত কষ্ট করেছে, মাথার ঘামগুলো পায়ের মধ্যে ফালাইয়া কত কষ্ট করেছে। ওই বাবা তোমার আমার জন্য কত মেহনত করে, কত কষ্ট করিয়া স্কুলের লেখাপড়ার খরচ দিয়েছেন কি দেয় নাই? আওয়াজ দিয়ে বলেন, দিয়েছে কি দেয় নাই? এরে যুবক কলিজার টুকরা বাবা ভাইরা, এরে মুরব্বী বাবারা, আজকে হয়তোবা আপনারা মুরব্বী হয়েছেন, আপনারা সন্তানের বাবা হয়েছেন। একদিন আপনার সন্তানও কিন্তু বাবা হবে, একদিন কিন্তু আপনার মেয়েটাও কিন্তু মা হবে। ওগো মা, তোমার বাবার ঘরের টাকা পাইয়া, তোমার বাবার ঘরের টাকা পাইয়া পকেটের টাকা নিয়ে পার্কের মোড়ে দৌড়াও ঠিক কিনা? এক শ্রেণীর যুবক যুবতী আছে যারা পিতা মাতার টাকা অর্থ নিয়া, মায়ের বাবার মাথার গাম পায়ে ফালানো টাকা নিয়া তারা পার্কের মোড়ে যুবক আর যুবতী ঘুরে কি ঘুরে না? আওয়াজ দিয়ে বলেন, ঘুরে কি করে না? আমরা এই যুবক এবং যুবতীদেরকে আমরা বলবো, অনুরোধ করে বলবো, এই অশ্লীলতা বেহায়াপনা এখান থেকে আমরা ছেড়ে দিতে পারবো কি পারবো না? আওয়াজ দিয়ে বলেন, পারবো কি পারবো না? আমাদেরকে এটা ছেড়ে দিতে হবে। কারণ পিতামাতা আপনার আমার এমন অমূল্য রতন, এমন এক সম্পদ,
পৃথিবীতে এই পিতামাতা আপনার আমার আছে, তো আপনার আমার জান্নাত দুনিয়াতে আছে। বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক। বলেন আল্লাহু আকবার। নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতাই তোমার জন্য জান্নাত, তোমার মাতাই তোমার জন্য জান্নাত। আরে বন্ধু, তোমার পিতা যদি তোমার জন্য জান্নাত হয়, তোমার মাতাই যদি তোমার জন্য জান্নাত হয়, এই জান্নাত নামের সম্পদ দেখার দরকার আছে না নাই? তাদের কষ্ট অনুভূতি করার আমাদের দরকার আছে না নাই? এ মুসলমান আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই? আপনারা বোধহয় ঘুমায় গেছেন, আমি বোধহয় কবরস্থানে ওয়াজ করতেছি এমন মনে হচ্ছে। ভালো আছেন? আপনারা কি কবরস্থানে আছেন না জিন্দা আছেন? একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা অনেক ভালো মানুষ, অনেক ভদ্র মানুষ, আপনারা অনেক ভালো মানুষ, এটাই তার সবচাইতে বড় প্রমাণ, তার সবচাইতে বড়। এই যে আপনারা যে তাকবীর দিলেন, এটা ভালোবাসার টানে দিলেন না আল্লাহকে খুশি করার টানে দিলেন? আওয়াজ দিয়ে বলেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্যই আপনারা তাকবীর দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি একজন মানুষকে মহব্বত করি, একজন মানুষকে মহব্বত করি, ভালোবাসি, বলেন কার জন্য? আওয়াজ দিয়ে বলেন কার জন্য ভালোবাসি? আল্লাহর জন্য আমরা ভালোবাসি। এজন্য মান আহাব্বা লিল্লাহ, আমরা যদি কাউকে ভালোবাসি বা মহব্বত করি, করব কার জন্য? বললেন কার জন্য করব? আমরা যদি কাউকে ঘৃণা করি, তাহলে বলেন কার জন্য ঘৃণা করব? এটা আওয়াজ দিয়ে বলেন না, কার জন্য ঘৃণা করব? আল্লাহর জন্য ঘৃণা করব। কিন্তু এখন আমাদের মানুষের অন্তরে, দিলের মধ্যে এখন হিংসা। ভাই ভাইকে দেখতে পারে না, আত্মীয় এখন একজন আত্মীয় আরেকজন আত্মীয়র বাসায় আসলে এখন গজব মনে হয় আর বরকত মনে হয় না। কোন আত্মীয় যদি কোনো আত্মীয়র বাসায় যায়, ওটাকে মনে করতে হবে আমার বাসার মধ্যে বরকত ঢুকছে, গজব ঢুকে নাই। কি ঢুকছে? বরকত ঢুকছে। এই যে মাহফিল, অনেকের বাড়িতে আত্মীয় স্বজন এসেছে, এখন অনেকে মনে করতে পারে কেনই বা মাহফিলটা দিল রে, কেনই বা গজবটা আমার বাড়ি আইলি রে। ঠিক কিনা? এই ধরনের এক শ্রেণীর মানুষ আছে যারা মনে করে যে আমার বাসায় এখন গজব আসছে। না ভাইজান, আপনার বাসায় আল্লাহ গজব পাঠিয়ে দেননি, আপনার বাসায় আল্লাহর রহমত পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মেহমান আমার বাসায় রহমত না গজব? আওয়াজ দিয়ে বলেন রহমত না গজব? পিতা মাতা আপনার আমার জন্য রহমত না গজব? রহমত, রহমত। আরেকটা বিষয় এখানে আপনাদেরকে বোঝাই, আপনি আমি শুধু তো খালি স্ত্রীদেরকে গালি দিই যে আমার তো কাজ না পিতা মাতাকে সেবা করা, আমার স্ত্রীর কাজ। এখন আপনার কাছে প্রশ্ন, বলেন আপনার পিতা মাতার খেদমত করা ফরজ আপনার উপরে না আপনার স্ত্রীর উপরে? বলেন কার উপরে? আমাদের উপরে। আমাদের পিতা মাতার খেদমত করা আপনার আমার উপরে ফরজ, আপনার আমার স্ত্রীর উপরে নয়। কথা বলেন ঠিক কিনা? সকালে উঠে এখন সমালোচনার ঝড়। মৌলবী কইল কি রে? মৌলবী কইল কি যে পিতা মাতার হক, পিতা মাতার সেবা যত্ন করবে আমার স্ত্রী, আমি কেন করবে যাব? কিন্তু আসল কথা হলো আমরা নিজেরাও জানি না যে আমরা আমাদের পিতামাতার খেদমত করা আমাদের উপরে ফরজ। কিন্তু নারীদের জানা উচিত এই বিষয়টা যে স্বামীর খেদমত করা স্ত্রীর উপরে কি? স্বামীর খেদমত করা স্ত্রীর উপরে। স্বামী যেমন খেদমত নিতে হক, স্বামীর হক, ঠিক কিনা? স্বামীর কি হক যে স্ত্রী খেদমত করবে স্বামীর, এমনি ভাবে ওই স্বামীর কাজটাও যেটা কাজ যে স্বামীর ফরজ হয়েছে তার পিতা মাতার খেদমত করা স্বামীর উপরে যেমন ফরজ, এই স্ত্রীরও তেমনি ভাবে ওই স্বামীর কাজটা করে দেওয়াও স্ত্রীর উপরে তেমনই হক। কথা বলেন ঠিক কিনা? নারীদেরকে ছেড়ে দেই নাই। ভাবতে পারেন হুজুর খালি নারীদের, আমাদেরকেই বলে গেলেন, নারীদেরকে তো কিছু বললেন না। নারীদের কিন্তু
আপনার আমার যারা আমরা স্বামী যারা আছে, যাদের স্ত্রী আছে, আবার যাদের স্ত্রী নাই তাদেরকে ফির বলতেছি না, তারা ভবিষ্যতে এগুলো বুঝা যায় না, দরকার আছে না নাই? ভবিষ্যতে এগুলো দরকার আছে না নাই? এগুলো জানার দরকার, এগুলো বোঝার দরকার। হুটহাট করে আমরা বাসায় তো ঝগড়া লাগায় দেই, কাজিয়া লাগায় দেই, একজন আরেকজনকে দেখতে পারি না, একজন আরেকজনকে ফাহেসা কথাবার্তা বলে দেই, আরেকজন আরেকজনের সাথে ঝগড়াঝাটি করি, বিভিন্ন ধরনের বাসার মধ্যে ঝগড়া লেগেই থাকে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, চলবে কি চলবে না? সবাইকে বলতে হবে চলবে কি চলবে না? হাত তুলে বলতে হবে চলবে কি চলবে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন অবস্থা? মানুষ সবাই কোরআন প্রেমিকেরা। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই কোন প্রেমিক? কোরআন প্রেমিক। কোরআনকে কি পরিমাণ মুসলমান ভালোবাসে, কি পরিমাণ অন্তরের অন্তরস্থলের ভিতরে কোরআনকে লুকিয়ে রেখেছে, এটা তৌহিদি জনতা, যদিও কিছু সংখ্যক মানুষ এটা বুঝতে না পারে, তৌহিদি জনতা এটাকে দেখিয়ে দেয় বাস্তবতায়, ঠিক কিনা? যদিও আমরা মাথায় টুপি দেই নাই, কিন্তু টুপিকে আমরা ঘৃণা করি না। যদি আমরা নামাজ 5 ওয়াক্ত না পড়ি, তারপরেও নামাজকে কেউ ঘৃণা করি না। কথা বলেন ঠিক কিনা? যদিও আমরা এই কোরআন মাহফিলের কাছে আমরা অনেকে আসতে চাই না, কিন্তু কোরআনের ওয়াজ মাহফিলকে আমরা কেউ ঘৃণা করি। কথা বলেন ঘৃণা করি? এই বাংলার জমিনের মধ্যে কোরআনকে কেউ যদি বন্ধ করে দিতে চায়, এই বাংলার জমিনের মধ্যে কোরআনের আওয়াজকে কেউ যদি বন্ধ করে দিতে চায়, এই বাংলার জমিনের মধ্যে ইসলামের আইনকে কেউ যদি আনতে বন্ধ করতে চায়, এই তাওহীদি জনতার ইমানের বারুদ দিয়ে জানিয়ে দিবে, তাওহীদি জনতা কোরআনের আওয়াজ দিয়ে জানিয়ে দিবে, আমরা যদিও ইসলামের কাছে থাকি না, যদিও নামাজ পড়ি না, যদিও টুপি দেই না, যদিও দাড়ি রাখি না, আমরা ইসলামকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, প্রিয় হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমাদের প্রত্যেকটা হৃদয়ের মধ্যে কোরআনের প্রেম আছে না নাই? বলেন, আমাদের হৃদয়ের মধ্যে কোরআনের প্রেম আছে না নাই? ইমানের প্রেম প্রত্যেকের হৃদয়ের মধ্যে আছে। যদিও মানুষ মনে করতে পারে আমাদের দিলের মধ্যে কোরআনের কোনো প্রেম নেই, কোরআনের কোনো জাগ্রত আমাদের ভিতরে নেই, এটা সে মনে করতেছে, এটা ভাউতাবাজি। কথা ঠিক কিনা? এটা ভাউতাবাজি তার কাছে মনে হচ্ছে, কিন্তু আসলে আমরা কোরআনের প্রেমিক, আমরা কোরআনকে ভালোবাসি বিদায়, কোরআনকে সম্মান করি বিদায়, কোরআনের আলেমদেরকে যারা উলামায়ে কেরাম তাদেরকে আমরা সম্মান করি, ইজ্জত করি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কাজ করে গেছেন বহু বছর এই কোরআনের ময়দানে, যার মতো আলোচনা আর দ্বিতীয় কেউ করার কোনো সাধ্য মিলে না। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন তো, ব্যক্তিটার নাম কি? সাইদি বললে হবে না, মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ। কথা ঠিক কিনা? এই ব্যক্তিটা পৃথিবীতে যখন এসেছেন, বলেন সৌভাগ্যবতী একজন মায়ের ঘরের সন্তান, কোরআনের আওয়াজে, যার তাফসিরে প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে লেগে গেছে, প্রত্যেকটা মুসলমানের অন্তরস্থলের মধ্যে গেঁথে গেছে। মরলেও দেলোয়ার হোসেন সাইদি, জিন্দা থাকলেও দেলোয়ার হোসেন সাইদি, বাঁচলেও আমরা গাজী, জিতলেও আমরা গাজী। কথা বলেন ঠিক কিনা? বাঁচলেও গাজী থাকবো, মরলেও গাজী থাকবো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নাস্তিক বেঈমান যারা বলতে যাবে এই কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চাইতে, এই চেয়ার যিনি প্রতিষ্ঠিত করেছেন, এই চেয়ার যেই ব্যক্তি এনেছেন, কোরআনের সঠিক তর্জমা যেই ব্যক্তি তাফসীর এনেছেন, যেই তাফসীর অনুসরণ করে অনেক ব্যক্তি তাফসীর করে থাকেন, যার আওয়াজ শুনে, যার ওয়াজ শুনে বহু বক্তা ওয়াজ করেন, তিনি হলেন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। কথা ঠিক কিনা? আমরা তিনাকে ভুলে গেছি না ভুলে যাই নাই? ভুলিনি, ভুলবো না, ভোলা যায় না, ভুলিনি, ভুলবো না, ভোলা যায় না। আল্লামা দেলোয়ার হোসেন
সাইদি রহিমাহুল্লাহ। বলিনি বলবো না ভোলা যায় না, বলে বলিনি বলবো না ভোলা যায় না, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ। বলিনি, বলেন না, বলিনি বলবো না ভোলা যায় না, বলিনি বলবো না ভোলা যায় না। ঠিক কিনা মুসলমান জাগ্রত হয়ে বলেন না ঠিক কিনা? আপনারা কি রাগ করলেন? আওয়াজ দিয়ে বলেন রাগ করলেন? একজন হক্কানি আলেমের কথা বললাম, একজন হক্কানি আলেমের কথা বলাতে কেউ যদি মন খারাপ করে, কারো দিলের মধ্যে যদি আঘাত লাগে, তার দিলে আঘাত লাগতে পারে। যেটা হক সেটা হকেই থাকবে, হক করে সবাই বাতিল হতে পারে না, বাতিল বাতিলেই থাকে, হক হকেই থাকে। ঠিক কিনা? মুসলমান ভাইরা বাপজিরা, চলবে কি চলবে না? আজকের মাহফিলটা আপনার আমার জন্য রহমত না বরকত? বলেন রহমত না বরকত? মাহফিলটা বরকতান হিসাবে কতক্ষণ চলবে? আওয়াজ দিয়ে বলেন কতক্ষণ চলবে? সারা রাত চলবে, আপনারাও থাকবেন এটাও আমি জানি। আরে বন্ধু, আপনাদেরকে আমি যেই কথাটা বোঝাইতে চাচ্ছিলাম, এক নম্বর হলো পিতা মাতারকে ইহসান করা। বলেন পিতা মাতাকে কি করা? ইহসান করা, পিতা মাতাকে সম্মান করা, তাদের সঙ্গে সদাচরণ করা। আরে বন্ধু, আজকে পিতা মাতা আছে রে, কালকে হয়তো বা এই তোমার পিতা নাও থাকতে পারে। অনেকেরই মা নাই, অনেকেরই আব্বা জান দুনিয়াতে নাই। আরে জানি না এখানে কার কার বাবা নাই, এখানে কার কার বাবা আছে। আরে বন্ধু, মাগরিবের নামাজ আদায় করে আমি যখন বাসার মসজিদ থেকে রওনা করলাম, আমার আব্বুকে ডাক দিলাম, আব্বু একটু আসো না, বুকের সঙ্গে একটু বুকটা মিলালই, কপালটার মধ্যে একটা চুমু খাইয়া জান্নাতটা কামাই কইরা লয়। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। পাশে দুইটা মানুষ দাঁড়াইয়া আমার কীর্তিকলাপ দেখতেছি। আমি আমার বাবাকে ডাক দিলাম, আব্বা মা জনম দুঃখিনী আমার দুনিয়াতে নাই, আমার মা বহুদিন হয়ে গেল এই পৃথিবীর মায়া ছাইরা অন্ধকার কবরে ছইলা গেছে, মায়ের বিছানা পইরা রইছে, কিন্তু মা ওই অন্ধকার কবরে চইলা গেছে। আব্বু তোমার কাছে আবদার, মায়ের আদর তো পাবো না, মায়ের ভালোবাসা তো পাবো না। ও গো আব্বু, তোমার একটু ভালোবাসা চাই, আমাকে একটা চুম্বন করে দাও, আমাকে একটু ভালোবাসা দাও। ডাইনে বামে মানুষগুলো তাকায় তাকায় আমার কার্যক্রম গুলো দেখতেছে। আমি চিন্তা করলাম আমার এই কারণটা তাদেরও ভালো উদাহরণস্বরূপ হতে পারে, তারাও তাদের পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করতে পারে। এই ঘটনাটুকু আনলাম কেন বাবা জানো? একটা মাত্র কারণ, এখানে অনেকে আছে যাদের পিতা নেই, অনেকে আছে যাদের মাতা নাই, কবর দেশের মধ্যে চইলা গেছে। আর বাবা প্রেমী ভাইরা, এখানে অনেকেরই বাবা আছে রে, একটু বাবারে জড়ায়া ধইরা ডাক দিবি, বাবা আমার একটু তুমি বুকে ধরায়া ধরো। একটা যুবক চাই, যেই যুবকটা তার বাবাকে লইয়া এখানে দাঁড়াইয়া একটু গুলাগুলি করবে, বাবাকে ডাক দিবে, আগামী কালকে বাবাকে খুঁজা পাইবে না। এরে যুবক, কত কুলে লইয়া তোমারে তোমার বাবা খেলা খেলাইছে, বাবাকে ডাক দিছো, গো বাবা
ওইটা কি? বাবা ডাক দিছে ওইটা চাঁদ। আবার বলছো বাবা ওইটা কি? বাবা বলছে বাবা ওইটা চাঁদ। আবার বলছো বাবা ওইটা কি? বাবা বলছে বাবা চাঁদ। বাবা কোনো সময় বিরক্ত হয় নাই, ঠিক কিনা আওয়াজ দিয়ে কও যুবক। বাবা কোনোদিন বিরক্ত হয় নাই। আবার ওই বাবা তোমার আমার বাবা যখন বয়স হয়ে যায়, যখন বয়স পইরা আসে, ওই বাবাই তোমাকে আমাকে যখন বলে বাবা ওষুধ দরকার, বাবা ওই জিনিসটা আইলে দে, সন্তান বিরক্ত হয়ে যায়। এমন ধরনের যুবক আছে না নাই? আওয়াজ কইরা বলো আছে না নাই? এরে যুবক বন্ধুরা, বাপ ভাইরা, বাবা আছে এখানে, একটু যদি গলা ধইরা যদি একটু কান্দে পারো, বলো খুশি হয়ে যাবেন। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ভালো কাজের মধ্যে লজ্জা পাই, খারাপ কাজের মধ্যে লজ্জা পাই না। এখানে যদি বেগানাকে আইনা দেওয়া হয়, অনেক যুবক আছে বেগানাকে স্পর্শ করার চেষ্টা করবে, কিন্তু যুবকদেরকে বলবো বাবা ছেড়ে বাবাকে ধরবা, একটু কুলাকুলি করবা। একজন যুবক চাই বাবাকে ধইরা একটু কানবা, নাই কি একজন যুবক? একটা যুবক কই নাই বাবাকে ধইরা কানবা, বাবাকে ডাক দিবা আব্বু জীবনে অনেক ভুল করছি, অনেক গালি দিছি, আব্বা তুমি আমাকে মাফ করে দাও। একটা যুবক নাই কি একজন যুবক নাই যার বাবা এখানে আছে? বাবাকে লইয়া একটু কুলাকুলি করবা। আহা, এই বাবা কত তোমাকে কোলে নিয়ে আদর করেছে, ভালোবাসা দিয়েছে, কত স্নেহ করেছে, কত মহাব্বত করেছে। এরে বন্ধু, ওই বাবাকে কেমনে ভুইলা থাকো? ওই বাবাকে কেমনে ভুইলা গেছ? ওই বাবাকে তুমি গালি দাও, ওই বাবাকে তুমি গালি দাও, কিন্তু ওই পিতা মাতা যাদের কবরের মধ্যে চইলা গেছে, কবরের দেশে চইলা গেছে, ওই বাবা মায়ের জন্য দোয়া করার নির্দেশ দিয়েছেন। তিনি কে? এ বন্ধু আওয়াজ দিয়ে বলো তিনি কে?